আল্লাহ রাব্বুল আলামিন তার রায়গুলি জানায়া দেন আর বলেন, হাবিব গো আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন এই কোরআনের রায়গুলি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন মেনে নেই। কারণ এই রায়গুলি গো হাবিব গো, এই রায়গুলি রব্বে করিম শুধু আমি অন্য মানুষদের জন্য বানাই নাই, ইহুদি খ্রিস্টান বুদ্ধ খ্রিস্টানের জন্য বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রায়গুলোর মাধ্যমে প্রমাণ করি হাসরের ময়দানে যারা ঈমান এনেছিল, ঈমান আনলেওয়ালা ব্যক্তিদের মধ্যে যারা রব্বে করিমকে চিনার পরে, রব্বে করিমকে জানার পরে, আইনগুলি মানার পর এই পর্যন্ত যারা মেনে অর্ধেক ছেড়ে দেয়, অর্ধেক মেনে নেয়, ওই ছেড়ে দেওয়ার মেনে নেওয়া ব্যক্তিদেরকে আমি জানায়া দেয় আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন জানায়া দেয় তাদেরকে আপনি বলে দেন এই রায়গুলি যেন তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নেয়। কারণ হাসরের ময়দানে কারো চেহারা দেখে বিচার করা হবে না। রব্বুল আলামিন আর কুরআনুল কারীমের মধ্যে তার বান্দাদের কথাগুলি বুঝিয়ে বুঝিয়ে একের পর এক সুন্দর সুন্দর করে খণ্ড বাই খণ্ড কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। এরই মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ জানায়া দেন, হাবিবুল্লাহ ওগো প্রাণের নবীজি, মায়ার নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন দুনিয়ার সব বিচার যদি হয় শেষে, দুনিয়ার সব বিচারের রায় হয় শেষে রে এ মুর্তলার মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শেষ পর্যায়ে পর্যন্ত কি তিনি আলোচনা করেছেন, কি তিনি বিচার করবেন, কি তার বিচারের ফয়সালা, কি বলে তিনি তিনার বান্দাদেরকে সম্বর্ধনা করেছেন, এই কথাগুলি বুঝায় বুঝায় বলার জন্য হাবিবুল্লাহর উপরে সময়ে সময়ে কোরআনের আয়াত নাজিল করেছে। একবার জোরে সুরে আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। নবীজি গো ইয়া রাসূলুল্লাহি ইয়া নবিয়াল্লাহি, উম্মতের জন্য কি এমন মেসেজ আপনার কাছে আছে? আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুমিন রে, ইরে মুমিন, আমি আল্লাহ ওই ব্যক্তিকে মুমিন বলে সাবধান করলাম, আমি আল্লাহ মুমিন বলে ওই ব্যক্তিকে ডাক দিলাম। আমি আল্লাহ কেমন ব্যক্তি খুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে সাবধানতার সহিত ডাক দিলাম। মুমিন কেমন ব্যক্তি জানেননি? কোন ব্যক্তি মুমিন জানেননি? ওই ব্যক্তি হইল মুমিন যেই ব্যক্তির কথা আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব মুমিনদের ব্যাপারে আমি আল্লাহ নিজে জানায়া দেয়, আমি আল্লাহ নিজে জানায়া দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের দিকে ধাবিত হয়, যারা সালাতের দিকে ধাবিত হয়, ওই ব্যক্তিকে যদি ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হলো সালাতের কাজ, ওই সালাতের মধ্যে যারা মুমিন হইয়া যারা রব্বুল আলামিন কি সালাতের সময় হলে সিজদা দেয়, নিজের অন্তরটাকে খালেস রাখে, রব্বুল আলামিন বলেন হাবিবুল্লাহর কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন বলি আমার হাবিবুল্লাহর কাছে তোমার কথা ঘোষণা করে দে। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মরে গেলে
আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাইজানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কয়বার যে আমার আসল ঠিকানা। যেই দিনে কয়বার ডাকবে কেউ তো থাকতে পারবে না, যেই দিনে ডাকে পড়িবে কেউ তো ববে থাকতে পারবে না। ডাইলে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইলে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বন্ধুগণ, যেই কথায় আমি ছিলাম সেই দিকে ফিরে যাই। এই কবর মানুষদের কি ছাড়বে না, ছাড়বে না। কবর যেহেতু ডাকবে আমার, কবর যেহেতু সময়ে সময়ে দুনিয়া থেকে দাদা যেহেতু চলে গেছে, দাদি যেহেতু চলে গেছে, অতীতের মানুষগুলি, বংশের মানুষগুলি, কলিজার মানুষগুলি যেহেতু চলে গেছে, তেমনিভাবে আমাদের একদিন ছেড়ে যেতে হবে। যাবে কি যাবে না? হবে, চলে যেতে হবে। যেহেতু চলে যেতে হবে, সেহেতু চলে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতির কথাই তিনি বলছেন। রাব্বুল আলামিন এই প্রস্তুতির কথা বলতে যাইয়া ওই মুমিনদেরকে আবার আওয়াজ শোনায়া দেয়, বলে হাবিব আপনি জানায়া দেন, মুমিন ব্যক্তিদেরকে আপনি জানায়া দেন, যারা ঈমান আনছে, যারা ঈমান আনার পরে সর্বপ্রথম যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনে সিজদা দান করেছে, ওই ব্যক্তিগুলারা জানায়া দেন, দুনিয়ার সব বিচারের রায় যদি দুনিয়ার সবার পরে হয়, আমি আল্লাহর বিচারের রায় সবার পরে নয়, সবার পরে নয়। দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে আমি কুরআন নাজিল করেছি বন্ধু, আপনাকে জানায়া দিয়েছি দুনিয়ায় কি রায় হবে, সেই রায়গুলা যেহেতু পরে আমি আল্লাহ সব কিছু উল্টায়া দুনিয়ার বিপরীতে আমার রায়গুলি আমি সবার আগে কোরআনে পরিবেশন করেছি। সুরে সুরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার রায়গুলি একের পর এক পরে যদি শোনানো হয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি এমন রায় শোনান, রাব্বুল আলামিন রায় শোনান। আল্লাহ তার হাবিবের জানা দেন, হাবিব আপনি জানা দেন, إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وأثقالها وقال الإنسان ما لها ও হাবিব এই জায়গাতেই শেষ নয়, জাহান্নামের কথা শুধু সেই জায়গাতেই শেষ নয়, আমি আবার অন্য জায়গায় তেমনি ভাবে বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলছে। এইবার আল্লাহ বুঝাইতেছে আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ রাব্বুল আলামিন তার রায়গুলি জানায়া দেন আর বলেন, হাবিব গো আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন এই কোরআনের রায়গুলি যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন মেনে নেই। কারণ এই রায়গুলি গো হাবিব গো, এই রায়গুলি রব্বে করিম শুধু আমি অন্য মানুষদের জন্য বানাই নাই, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টানের জন্য বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রায়গুলোর মাধ্যমে প্রমাণ করি হাসরের ময়দানে যারা ঈমান এনেছিল, ঈমান আনলে ওয়ালা ব্যক্তিদের মধ্যে
যারা রব্বে কারিমকে চিনার পরে, রব্বে কারিমকে জানার পরে, আইনগুলি মানার পর এই পর্যন্ত যারা মেনে অর্ধেক ছেড়ে দেয়, অর্ধেক মেনে নেয়, ওই ছেড়ে দেওয়ার মেনে নেওয়া ব্যক্তিদেরকে আমি জানায়া দেয়, আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন জানায়া দেয়, তাদেরকে আপনি বলে দেন এই রায়গুলি যেন তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নেয়। কারণ হাসরের ময়দানে কারো চেহারা দেখে বিচার করা হবে না, চেহারা দেখে বিচার করা হবে না। কি হুজুর, কি 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 বুজুর্গানের দিনের চেহারা দেখে দেখে বিচার করা হবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই লিপিবদ্ধগুলা করেছেন, যেই বিষয়গুলোর উপরে লিপিবদ্ধ করেছেন, তিনি সেই বিষয়গুলোর উপরে তিনি লিপিবদ্ধ করে করেই তিনি সেই দিন ধরবেন। রব্বুল আলামিন এই লিপিবদ্ধ বিষয়গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো জানায়া দেওয়ার পর আমার হাবিবুল্লাহ বলেন, উম্মত রে, তোদের জন্য আমি একটা জিনিস রেখে গেলাম রে উম্মত, কয়েকটা জিনিস তোদের মধ্যে আমি রেখে গেলাম। আমার উম্মত, উম্মত, তোর জন্য আমি হাদিসের ব্যবস্থা রেখে গেলাম। হাদিস দেখে আমল করবা, এজমা কিয়াস দেখে বিষয় সমাধান করবা। ওই জায়গাগুলা থেকে দেখে দেখে যখন তুমি সমাধান করবা, ওই সমাধান যুগগুলা যখন তুমি পাবা, তখন তুমি বুঝতে পারবা কোথায় তুমি নতকণ্ঠ হতে হবে, কোথায় তোমার উচ্চপদস্থ গলায় কথা বলতে হবে, কোথায় তোমার শিউরি ছেড়ে কথা বলতে হবে, মুসলিমদের হইয়া মুসলিমদের পক্ষে কোথায় তোমার জাগরণ করতে হবে। তাই তোমার জায়গা থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে মুমিন। ওরে মুমিন, সিদ্ধান্ত তোমাদের উপরে ছেড়ে দিলাম। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্তগুলা জানায়া দিয়েছেন, ওই সিদ্ধান্তগুলার উপরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতরে দাঁড়া করাইব। আমার নবীর সামনে দাঁড়া করাইয়া উম্মতদেরকে যখন জিজ্ঞাসা করব, নবীজি গো, উম্মতদেরকে এই পর্যন্ত আপনি বলে দেন, আপনি যে সিদ্ধান্তগুলা নিয়েছেন এই সিদ্ধান্তগুলার ব্যাপারে তারা কি জানে? এই সিদ্ধান্তগুলোর উপরে মুমিন কি জানে, তাকে সেই জিনিসটা সিদ্ধান্তটা জানানোর জন্য সেই দিন মুমিনকে দাঁড়া করানো হবে। আমার মিটলার মুসলমান রে, কেন আমরা নবী নবী করি? নবীজির আলোচনা কেন করি? নবীজির মোহাব্বত প্রেম ভালোবাসা নিয়ে বসে যান রে বাবাজি। বন্ধুগণ, নবীজিকে ভালোবাসে যুগ যুগ ধরে মানুষ নিচু লেভেলে যায় নাই। নবীজিকে ভালোবেসে কত নবীজির সাহাবীরা নবীজি যখন কথা বলতেন, তিনারা কান লাগায় লাগায় নবীজির সামনে যাইয়া খুব মনোযোগের সহিত নবীজির কথাগুলি শুনতেন। সেই জায়গায় সবচেয়ে জিনার হাদিস বেশি পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই আপনাদেরকে শোনায়া দেই। হযরত আবু হুরায়রা ছোট সময় তিনার মা একজন বিধর্মী ছিলেন। হযরত আবু হুরায়রা সেই ছোট্ট সময় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা দেখতেন। হাই রে, কত সুন্দর তিনার চলাফেরা, কত সুন্দর তার আচরণ, কত সুন্দর তার দেহরাত, কত সুন্দর দেখতে তার রূপবর্তী চেহারা। সেই সুন্দর চেহারা দেখে হযরত আবু হুরায়রা সেই ছোট্ট সময় থেকে রাসূলুল্লাহকে দেখে দেখে তিনি তাকায়া থাকতেন আর তিনার পিছনে পিছনে যাইতেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা জীবন দশায় রাসূলুল্লাহ থেকে বহু হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। আমার এই মাইকের আওয়াজ যত দূর যায়, আমার পর্দা নিশিন মা গো, এই হাদিসগুলা যখন তিনি লিপিবদ্ধ করতেন, লিপিবদ্ধ করার আগেই বলছি হযরত আবু হুরায়রার মা, যেহেতু হযরত আবু হুরায়রার মা ছিল একজন বিধর্মী মানুষ, ইহুদি, তিনার ধর্মটা যেহেতু তিনি ছিলেন একজন বিধর্মী, ধর্ম ছেড়ে অন্য ধর্মের মধ্যে যাইতে একটা সাধারণ কোনো বিষয় নাই। হযরত আবু হুরায়রা ছোট্ট মানুষ,
তিনি খুব ছোট্ট ব্যক্তি। তিনি চিন্তা করলেন এই ব্যক্তিটা দেখতে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ব্যক্তি আমি এই মক্কা মদিনার মধ্যে কোথাও দেখতে পাই না। এত সুন্দর চেহারা আমি কোথাও দেখতে পাই না। এই সুন্দর চেহারা দেখে দেখে গো হযরতে আবু হুরায়রা নবীজির পিছনে পিছনে রওনা হলেন। পিছনে পিছনে যাইতে যাইতে একদিন যাইয়া দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে সঙ্গে লইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া তেলাওয়াত করতেছেন। নামাজের মধ্যে নবীজি দাঁড়াইলেন। আবু হুরায়রা ঘরের পিছন থেকে তিনি দেখলেন, তিনি দেখতে পাইলেন এই মানুষগুলা কত সুন্দর করে পানি দিয়া উযু বানাইয়া ওই মানুষগুলারে আবার সঙ্গে কইরা দাঁড়া করাইছে। এই নামাজের জন্যই কি, এই বিষয়টার জন্যই কি তিনি এত প্রসিদ্ধ, তিনার চেহারা কি এই জন্যই কি এত সুন্দর? জিজ্ঞাসা করতে চাইয়া আবার ফিরে আসে, জিজ্ঞাসা করতে চাইয়া আবার ফিরে আসে। একবার চিন্তা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবে যে আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে, কিন্তু বলবো যে এই কথাটা বলতেই খুব ভয় লাগে, কারণ সাথের বাচ্চারা আর অন্য সাথী ভাইয়েরা যদি মার কাছে যায় বলে দেয় আবু হুরায়রা ছোট্ট সেই বাচ্চা সময় থেকে হযরতে আবু হুরায়রা নবীজি কি ছুট বাঁচতে আস্তে ভালোবাসতে লাগলেন। ভালোবাসা কাজ করলো। একটা সময়ের পর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহি, নবীজি, নবী গো, নবী গো, নবী গো, আপনি যখন রাস্তা দিয়ে যান আমি আপনাকে দেখলে আমার ভালো লাগে। আমি শুনেছি এই মক্কা মদিনার মানুষগুলি আপনাকে বড় ইজ্জত করে সম্মান দেয়। আমি ছোট্ট মানুষ, আমারও বড় ইচ্ছা করে গো নবী, আপনার দরবারে কি আমার একটু ঠাঁই দেওয়া যাইব? নবীজি ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকাই তিনি বুঝতে পারলেন এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়, কারণ অন্য ছেলেরা এখানে খেলাধুলা করে আর এই বাচ্চা এসে আমি রাসূলুল্লাহর কাছে এসে তিনি ভালোবাসার কথা বলে, এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা। রাসূলুল্লাহ বুঝতে পারলেন। নবীজি ডাক দিয়া অন্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, চিনে রাখো এই বাচ্চাটাই দেখে রাখো, আজকে আমি নবীর সামনে আইছে এই বাচ্চাটার কথা তোমরা স্মরণ রেখো। সাহাবীরা উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, সব অনেক বাচ্চাই তো আপনার কাছে আসে, এই বাচ্চাটার ব্যাপারে কেন কথা বললেন? নবীজি বললেন, এই বাচ্চাটাই দেখবা একদিন, তার ব্যাপারে তোমরা শুধু নজর রেখো বাচ্চাটা কোন দিকে যায়, কোন বাড়ি থেকে বাচ্চাটা ছুটে আসে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, দেখেছি গো এই বাচ্চাটার বাড়ির সামনে ছোট্ট একটা কুড়িঘরের মধ্যে তার বাড়ি, আমি দেখেছি ওই বাড়ি থেকে সে আসে। রাসূলুল্লাহ বললেন, ওই বাড়ি থেকে যদি সে আসে তাহলে নেক্সট টাইম তাকে খেয়াল রাখবা সে কোন ঘর থেকে বের হয়, তার সে কোন গোত্রের কোন ধরনের মানুষ, এটা একটু তুমি খেয়াল করবা। সাহাবীরা রাসূলুল্লাহর কথা খেয়াল করে করে এই বাচ্চাটার দিকে খুব ভালোভাবে খেয়াল করতে লাগলো। বন্ধুগণ, এই কথাগুলা বলার পিছনে হলো ভালো মানুষ হইলে মুমিন যদি হয়, ওই মুমিন ব্যক্তির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গোটা কবরের আযাব, গোটা এলাকার মানুষের আযাব ক্ষমা করে দিতে পারে কি পারে না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব ব্যবস্থা আছে। তিনি যেহেতু রব্বুল ইজ্জত, তিনার ইজ্জতের পাওয়ারে তিনি এরকম ব্যবস্থা করতে পারেন। তবে রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি মুমিনদের সম্পর্কে আপনাকে জানায়া দিছি, ওই মুমিনদের সম্পর্কে আপনাদেরকে আমি বলছি। রব্বুল আলামিন আমার নবীজির সিনার মধ্যে ইলম দান করেছেন। রব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিবুল্লাহ আপনাকে জানায়া দিলাম গো, এই মক্কা মদিনা এরিয়ার ভিতরে বহু মানুষ আপনার বিরোধিতা করবে, কেউ বা আবার আপনার বিরোধিতা করতে করতে ইসলাম ধর্ম গ্রহণ করবে। করছে কি করছে না? রাসূলুল্লাহর একদিকে বিরোধিতা করছে, অপর দিকে রাসূলুল্লাহর আবার প্রশংসাও করছে। রাসূলুল্লাহর প্রশংসা করতে যাইয়া মানুষগুলা যেরকম অনুভূতি ফিল করছে নিজের মধ্যে সবচাইতে সুন্দর, আর তেমনিভাবে রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে তারা যখন কথা বলতেন, তখন তিনি কথা বলতে যাইয়া সুন্দরভাবেই তিনি মানুষের সঙ্গে আচরণ করতেন। এই জন্য আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূল পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মুআখির যত না থাকিবে না আমার, লয়েন গো আপনে আপন কুলে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল। গোটা সমাজ মানুষের গোলা প্রত্যেকটা মানুষ চমকে গেল। রাসূলুল্লাহর কথা শুনে উপস্থিত সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া নবী আল্লাহি, আমরা আপনার কথা শুনে শুনে বাচ্চাটার দিকে নজর রাখতে লাগলাম, কিন্তু দেখতে পাইলাম গো নবী, এই বাচ্চাটা আপনার পিছু তো কোনোভাবেই ছাড়ছে না। আপনি যেখানেই যান, যে পথে আপনি চলেন গো নবী, এই বাচ্চাটা আপনার পিছন পিছন যায় শুধু। ইয়া রাসূলুল্লাহি, ইয়া নবী আল্লাহ, একটু জিজ্ঞাসা করেন না তার মনের ভিতরে কি এমন যন্ত্রণা। রাসূলুল্লাহ তিনার মনের বেদনা তিনি বুঝতে পারলেন। হযরতে আবু হুরায়রার মনের বেদনাটা বুঝতে পারলেন। রাসূলুল্লাহ বলতে লাগলেন, সাহাবীরা রে, এই বাচ্চাটার ভিতরে দেখো ইসলামের প্রেম উতরায়া উতরায়া জ্বলতেছে। ইয়া নবী আল্লাহি, একবার বলে দেন এই বাচ্চাটারে আপনার সামনে ধরে এনে একবার জিজ্ঞাসা করি, রে ছোট্ট বাবু, সব বাচ্চারা তো খেলে, তুমি কেন এই লোকটার পিছন পিছন তুমি কেন এত দূরে দৌড়াও? কেন তুমি নাকি এতভাবে খেয়াল করছো? রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, আমি রাসূল যে যা কিছু জানি তোমরা তা জানো না। কিছুদিন পর হযরতে আবু হুরায়রা রাসূলুল্লাহর দরবারে এসে দরজার সামনে এসে টুকি দিলেন। রাসূলুল্লাহ বললেন, দরজাটা খুলে দাও। সাহাবীরা দরজা খুললেন, দেখতে পাইলেন ছোট্ট বাচ্চা। জিজ্ঞাসা করলেন, কাকে তুমি চাও? বলে, আমি আসছি মদিনাওয়ালা নবীর কাছে, বলতে চাই কি কারণে তুমি এসে হাজির হয়েছো? বলে, আমি হাজির হয়েছি আমার মদিনাওয়ালার কাছে আমার প্রেমের কথাগুলি খুলে খুলে বলার জন্য। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, আশিক দিদার দাও না, আর দূরে রাখিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। এ মৃত্যুলার মানুষ বাইকের আওয়াজ যত দূর যায়, রাসূলুল্লাহর দরবারে সেই ছোট্ট সাহাবী এসে হাজির হয়েছে।
হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া নবী আল্লাহি, আমি যখনই আপনার দরবারে আসি গো নবী গো, আমি আবু হুরায়রার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আপনার কথাগুলি শুনে শুনে যখন আমি যখন পথ চলি, যত দূর পথ যাই গো নবী, যত দূর পথ আমি আবু হুরায়রা যত দূর পথ যাই গো, তত দূর পর্যন্ত আমার কলিজায় শুধু আপনার কথা জাগে। ইয়া রাসূলুল্লাহি, আপনার দরবারে যদি আমি আসি, আমার মা যদি জানে, আমার বংশের মানুষগুলা যদি জানে গো, ইয়া নবী আল্লাহ, এই সমাজ তো আমাকে আর গ্রান্টেড করবে না, এই সমাজ তো আমাকে আর থাকতে দিবে না। ইয়া নবী আল্লাহি, একটা জিনিস আপনার দরবারে চাই, দয়া করে মায়া করে গো, আপনার চরণ ছেড়ে আমি আর যেতে চাই না। ইয়া নবী আল্লাহি, আমার মা যদি জানে, আমার মা খুব কষ্ট পাবে আর বলবে আমাকে বাড়ি থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য। ইয়া নবী আল্লাহি, ওয়াদা দেন, আমাকে আপনার দরবার থেকে কোনো সময় আপনি হাবিবুল্লাহ সরাইবেন না। নবীজি বললেন, সাহাবীরে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আমি নবী তোকে কোনো দিন আমার দরবার থেকে আমি দূরে সরাবো না। মৃত্যুলার মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায়, হযরতি আবু হুরায়রা মার কাছে এখান থেকে আবার ফিরে যায়। রাসূলুল্লাহর দরবার থেকে যখন মার কাছে যায়, মা দরজা খুলে দেখে আবু হুরায়রার চেহারা প্রতিদিনের মতন চেহারা আর নাই। আবু হুরায়রার চেহারা কিছুটা অন্যরকম হয়ে গেছে। মা জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, তুমি কোথায় গিয়েছিলে? আবু হুরায়রা বলে, মা, আমি মদিনার মধ্যে এমন একজন ব্যক্তির বাসায় গিয়েছিলাম গো মা, জিনার কথা শুনলে কলিজায় ঠান্ডা হয়, জিনার চেহারার দিকে তাকাইলে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হযরত আবু হুরায়রা নবীজির দরবারে দ্বিতীয় দিনের মতন আবার যখন যায়, আবু হুরায়রার মার কাছে আবু হুরায়রা দ্বিতীয় দিনের মতন তালিম শেষ করে আবার যায়। যাওয়ার পর আবু হুরায়রার মা জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, তোর চেহারাটা দেখতে এমন হয়েছে কেন? আমি মা বলছি রে,